পাওয়ার পয়েন্টে কোনো একটি লেখার পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ভিডিও বা যে কোনো ইমেজ ব্যবহার করতে পারি। কিভাবে এটি করা যায় সেটি আজকে দেখব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আশিকুর রহমান। আপনারা দেখছেন লার্ন উইথ আশিক। প্রথমে আমি নতুন একটি স্লাইড নিয়ে নিচ্ছি এখানে। এবার আমি একটি টেক্সট অ্যাড করব এখানে। টেক্সট অ্যাড করার জন্য আমরা ইনসার্ট টেক্সট বক্স বা এখান থেকেও আমরা ইনসার্ট থেকে টেক্সট বক্স আমরা ইনসার্ট করে নিব। প্রথমে আমি যে কোনো একটি লেখা লিখছি এখানে। লেখার পরে আমি এখান থেকে এটিকে একটি ফন্ট সিলেক্ট করে দিব এবং ফন্ট সাইজটা আমি সুবিধা মতো বড় করে দিব। এবং এটিকে আমি ফরম্যাটিং করে নিলাম। আচ্ছা, এবার এটিকে আমি দুইটি কপি করব। এটাকে আমি আরেকটু বড় করে দিচ্ছি। ওকে, একইভাবে এটাকে আমি বড় করে দিলাম। এখন উপরের যে টেক্সটটা আছে, এই উপরের টেক্সটের ভিতরে আমরা একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড দিব এবং নিচে যে টেক্সট আছে এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা একটা ইমেজ ব্যবহার করব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটা ইমেজ এবং একটা ভিডিও আমরা ইনসার্ট করব। এখান থেকে ইনসার্ট থেকে আমি প্রথমে একটা ইমেজ ইনসার্ট করতেছি, পিকচার। এখান থেকে দিস ডিভাইস থেকে আপনি আপনার যে কোনো একটি ইমেজ এখানে ইনসার্ট করবেন। ইমেজটিকে আমি পিছনে পাঠিয়ে দিব। পিছনে পাঠানোর জন্য আমি রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক, তাহলে ইমেজটি পেছনে চলে গেল। সিমিলারলি আমরা একটা ভিডিও নিব। আচ্ছা, তার আগে আমি ইমেজটাকে একটু ক্রপ করে নিচ্ছি। ক্রপ করার জন্য আমরা ইমেজের উপরে ডাবল ক্লিক করলে ইমেজের উপর ডাবল ক্লিক করলে এখানে আপনি ক্রপ করার অপশন পাবেন। ক্রপে গিয়ে আমি এই অংশটুকু রাখতেছি শুধু, যেহেতু আমি নিচের ইমেজটাকে শুধু আমি নিচের টেক্সটটাকে শুধু আমি ইমেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। আচ্ছা, এবার আমি একটি ভিডিও ইনসার্ট করব। তাহলে ইনসার্টে গিয়ে ভিডিও, এখান থেকে দিস ডিভাইস। ওকে, ভিডিও ইনসার্ট হয়ে যাওয়ার পরে ভিডিওটিকেও আমরা পিছনে পাঠিয়ে দেব। রাইট বাটন ক্লিক করে আমরা সেন্ড টু ব্যাক, তাহলে ভিডিওটি আমাদের পিছনে চলে গেল। এবার ভিডিওর যে অংশটুকু আপনার ক্রপ করা দরকার সেই অংশটুকু ক্রপ করে নেবেন। এখানে ভিডিও সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখেন ক্রপ করার অপশন আছে। আমরা এখান থেকে আমরা এতটুকু আমরা ক্রপ করে নিব। উপর থেকে এতটুকু, নিচ থেকে এতটুকু, শুধু আমি এতটুকু অংশ ভিডিওর এতটুকু অংশ আমি শো করতে চাই। তাহলে ভিডিওটা আমি এটার পিছনে নিয়ে নিলাম। ওকে, তাহলে এইটা আমার ভিডিওটা হলো এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে এবং নিচে যে ইমেজ আছে এই ইমেজটা হলো আমার এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। আচ্ছা, তাহলে এটা কি করে করব আমরা? এটা করার জন্য প্রথমে আমরা ছবিটা সিলেক্ট করলাম, পিছনে যে ব্যাকগ্রাউন্ডে ছবিটা আছে সেটা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল ধরে আমরা এই টেক্সট সিলেক্ট করব। তাহলে প্রথমে আপনাকে ছবি সিলেক্ট করতে হবে, দ্বিতীয় আপনাকে লেখাটা সিলেক্ট করতে হবে। এবার আমরা চলে যাব এখানে। আচ্ছা, এখানে দেখেন মার্জ শেপের একটা আইকন আছে। এটা যদি আপনাদের না থেকে থাকে তাহলে আপনারা এই রিবনে যে কোনো একটা জায়গায় রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে কাস্টমাইজ দ্য রিবন, কাস্টমাইজে গিয়ে আপনি এখানে কুইক অ্যাক্সেস টুলবারে যাবেন। কুইক অ্যাক্সেস টুলবারে গিয়ে এখান থেকে অল কমান্ডসে গিয়ে আপনি খুঁজবেন এখানে মার্জ শেপ নামে অপশনটা কোথায় আছে। এই যে দেখেন এখানে মার্জ শেপ, ঠিক আছে। মার্জ শেপ সিলেক্ট করে আমরা যদি এখানে অ্যাড করে দেই, অ্যাড করে ওকে করি, তাহলে আপনাদের এখানে শর্টকাট বারে মার্জ শেপের অপশনটা চলে আসবে, ঠিক আছে। ওকে, তাহলে মার্জ শেপে গিয়ে আমরা কি করব, এখান থেকে ইন্টারসেক্ট যে অপশনটা আছে ইন্টারসেক্ট অপশনটাতে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের কি হলো, আমাদের এই টেক্সটের পিছনে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যে ইমেজ ছিল সেই ইমেজটা ব্যাকগ্রাউন্ড হিসেবে বসে গেছে। ওকে, এবার আমরা সিমিলার কাজটা এখানে আবার করব। আমরা প্রথমে ভিডিওটা সিলেক্ট করব। এখানে কিন্তু আপনার সিরিয়ালটা মেনটেন করতে হবে। প্রথমে আপনার ভিডিও অথবা ইমেজ সিলেক্ট করতে হবে। 2 নাম্বার আপনাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল ধরে রেখে লেখাটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিরিয়াল এলোমেলো হলে কিন্তু এটা ঠিকভাবে কাজ করবে না। তাহলে আমরা লেখাটা সিলেক্ট করলাম। লেখা সিলেক্ট করে আমরা আবার আগের মতো চলে যাব ইন্টারসেক্টে গিয়ে আমি এটা ইন্টারসেক্ট দেওয়ার পরে আমার কি হলো, ব্যাকগ্রাউন্ড কিন্তু ভিডিওটা চলে আসলো। এবার আমি যদি ভিডিওটা এখান থেকে প্লে করি, দেখেন ভিডিওটা কিন্তু আমার লেখার ভিতরে প্লে হচ্ছে। আমি যদি এটাকে যদি আমি স্লাইড শোর ভিতরে নিয়ে যাই এবং স্লাইড শোতে গিয়ে যদি আমি এটা প্লে করি, তাহলে সহজে বুঝতে পারবেন আপনারা। দেখেন এখানে কিন্তু সহজে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা সহজে দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমাদের কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে। তো এটা খুবই চমৎকার একটা ইফেক্ট পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে। তো ধন্যবাদ।